আসানসোলে বিজেপি সদস্যপদ সংগ্রহ অভিযানে অংশ নিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন। ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা তছরূপের অভিযোগ প্রসঙ্গও তুলে ধরলেন। ভারতীয় জনতা পার্টির বেঙ্গল ইউনিটের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ শুক্রবার আসানসোলে এলেন, যেখানে তিনি সদস্যপদ প্রচারের নেতৃত্ব দিয়েছেন। এই সদস্যপদ প্রচারে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি ও শঙ্কর চৌধুরী এবং অন্যান্য বিজেপি নেতাকর্মীরা। এখানে মেম্বারশিপ অভিযানের নেতৃত্ব দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে দিলীপ ঘোষ বলেন, আজ বাংলায় সম্পূর্ণ অরাজকতা ছড়িয়ে পড়েছে। গুন্ডারা এখানে প্রশাসন চালাচ্ছে, যার কারণে এখানে প্রতিদিন রক্তপাত হচ্ছে, কিন্তু কোনো অপরাধী আইনের আওতায় আসছে না। ব্যারাকপুরের কথা উল্লেখ করে তিনি বলেন, যখনই ব্যারাকপুরে কোনো ঘটনা ঘটে অর্জুন সিংকে তৃণমূলের পক্ষ থেকে দোষী করা হয়, তাহলে তিনি যখন তৃণমূলে ছিলেন তখন গুলি চালানো হয়েছিল রাজ্যে, বোমা হামলার ঘটনাও ঘটেছে, কিন্তু তৃণমূল নেতারা দিনের আলোয় খুন হচ্ছেন। নেতাদের যদি খুন করা হয়, উনি তখন বিরোধী পক্ষে আছেন, আমাদের দিকে আছেন, তার জীবন সংকট হবে, আমাদের বিরোধী নেতা বা আমাদের অন্যান্য নেতারা টার্গেট হবে, এটা স্বাভাবিক। এই সরকার তার পার্টির নেতাদেরকে সুরক্ষা দিতে পারে না। আর অর্জুন সিং এমন একটা জায়গায় আছেন যেখানে রোজ বোম বন্দুক চলে, আর তাকেই দায়ী করা হয়। তিনি বিজেপি থাকলেও তিনি দোষী, তিনি টিএমসি থাকলেও। তো কেন বন্ধ হয় না? উনি তো টিএমসিতে চলে গেছেন, যদি উনি করান তখন তো চলতো। তো সেই জন্য এই যে সরকার, নিকম্মা সরকার আছে, যার হাতে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। এখানে মমতা ব্যানার্জি কী সামলাবেন? ওনার স্বপ্ন সবসময় দিল্লিতে প্রাইম মিনিস্টার হবেন, সেটা হচ্ছে না। এখন পার্টি সামলাবেন না, সরকার সামলাবেন না, বিরোধী ঐক্য ইন্ডি জোট সামলাবেন, উনি ঠিক করতে পারছেন না। তো এই সুযোগে দুষ্টতাকারীরা যারা ভোটে জেতায় তারা দাপিয়ে বেড়াচ্ছে। ইউপি বিহারের যত দুষ্টতাকারী পশ্চিমবাংলায় চলে এসছে। ওখানে বোম বন্দুকের কারখানা হতো, এখন পশ্চিমবাংলায় জেলায় জেলায় হয়ে গেছে, আর সেটা প্রয়োগ হচ্ছে। কলকাতায় পিস্তল পাওয়া যাচ্ছে, বোম পাওয়া যাচ্ছে, বাকি সাধারণ মানুষ কোথায় যাবে? আসানসোল বা আমাদের খড়গপুরের মতো জায়গা তো চিরদিন উপদ্রুত। আজকে সারা পশ্চিমবাংলাটা এরকম হয়ে গেছে। যে পরিমাণে ট্যাব দেওয়া হয়েছে তা নতুন কিছু নয়। মমতা বন্দ্যোপাধ্যায় গরিব পরিবারের ছেলে মেয়েদের স্বপ্ন দেখিয়েছিলেন যে তারা ট্যাব পাবে, টাকা আসবে, কিন্তু কার হাতে গেল তা কেউ জানে না। এর নেপথ্যে এখনো কিছুই জানা যায়নি বলে জানান। এর আগে যখন আমফান ঝড় আঘাত এনেছিল তখনও কেন্দ্রীয় সরকার অনেক কিছু পাঠিয়েছিল। টিএমসি নেতা এবং তাদের ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার সময় প্রকৃত ভুক্তভোগীরা টাকা পায়নি। আইন শৃঙ্খলা ইস্যুতে আরও একবার টিএমসিকে আক্রমণ করে তিনি বলেছিলেন যে আজ বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি শেষ হয়ে গেছে। এর আগে ইউপি এবং বিহারে এই ধরনের অরাজকতা দেখা গিয়েছিল, কিন্তু এখন বাংলায় এসেছে অপরাধীরা। বিহারে বোমা ও বন্দুকের কারখানা চলত, এখন বাংলার প্রতিটি জেলায় দেখা যায়। তাই বলা যায় আজ বাংলায় অকেজো কারখানা, যার কারণে বাংলার আইনে সরকারের সিস্টেম পুরোপুরি ভেঙে গেছে। দুর্নীতি নেই, আবাস আছে, শৌচালয় আছে, নতুন শুরু হয়েছে ট্যাব, সব সরকারি সমস্ত যোজনা, চাই কেন্দ্র হোক চাই রাজ্য হোক, কার্ড মানি ছাড়া লোক পাবেন। নাম পাল্টে যাচ্ছে আবাস যোজনার, ট্যাবের জন্য টাকা অন্যের অ্যাকাউন্টে চলে যাচ্ছে, এখন সাইবার ক্রাইমের দেখানো হচ্ছে, আমফানের টাকাও চলে গেছে। এই যে লুট, সরকারি টাকা লুটের কম্পিটিশন চলছে। সরকারের লোকেরা, পার্টির লোকেরা লুট করে খাচ্ছে, সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। নরেন্দ্র মোদী হাজার হাজার কোটি টাকা পাঠাচ্ছেন, গায়েব হয়ে যাচ্ছে, আর সরকারের ঋণ বেড়েই যাচ্ছে কোথায় টাকা? যেখানে সেখানে টোল প্লাজা বসিয়ে টোল ট্যাক্স জোর করে আদায় করা হচ্ছে, লুটের রাজত্ব চলছে। এই সরকারের যে কটা দিন আছে লুট চলবে। দেখা যাচ্ছে যে কর্পোরেশনের মধ্যে শুধু যে টাকা নয় ছয় হচ্ছে, এটা নিয়ে কর্পোরেশন মিউনিসিপ্যালিটি থেকে স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথায় নেই? স্কুলে চক ডাস্টার কেনার পয়সা নেই, যাচ্ছে কোথায়? কর্পোরেশনে জল ক্রাইসিস শুরু হয়ে গেছে, কারণ খুব তাড়াতাড়ি ট্যাঙ্কার নামিয়ে টাকা লুট করা হবে। এসব ক্রিয়েটেড, এটাই রাজনীতি, আর এটা দেখতে হবে সবাই। যে গরিব বাড়ির ছেলে মেয়েদেরকে লোভ দেখিয়েছিল মমতা ব্যানার্জি, যে ট্যাব দেবো, তারা কিনতে পারে না বলে তার দিকে তাকিয়েছিল। প্রথম বলা হল ট্যাব নয়, 10,000 টাকা দেওয়া হবে। তারপরে টাকা কবে দেওয়া হবে? অ্যাকাউন্টে দেওয়া হবে। টাকা চলে গেল, কিন্তু কোথায় গেল? যারা পাওয়ার তারা পেরো না, টিএমসির নেতারা পেয়ে গেল। আমফানের সময়ও দেখেছেন আপনারা, 20,000 টাকা করে কেন্দ্র সরকার 1,000 কোটি টাকা পাঠালো, দুদিনে গায়েব, টাকা দেওয়া হয়ে গেছে। আপনারা খবর করলেন টাকা দেওয়া হয়ে গেছে,
টাকাটা পেলো কে বোঝা গেল না, পরে বোঝা গেল যে পঞ্চায়েতের প্রধান, তার স্বামী, তার ছেলে, তার ভাই, তার কাজের লোক, তারা পেয়ে গেল সব, আর টিএমসির নেতারা পেল। এটাই মমতা ব্যানার্জির চমৎকার। টাকা যে পায় সেও জানতে পারে না, যে দেয় সেও জানতে পারে না। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radhakrishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy,